দিন মানে বিশাল আয়োজন। আর এরকম যদি হোমমেড খাবার হয় তাহলে কিন্তু কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সব ধরনের বাদাম নিয়েছি, জিরা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সব কিছু একসাথে সুন্দর করে বেটে নিব। সাথে আমি এখানে সামান্য সরিষাও ব্যবহার করেছি। এখানে লেবুর রস দিব, খুব সুন্দর করে লেবুর রসটা দিলে খুব ভালো হয়। লবণ দিব, সরিষার তেল, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, বিরিয়ানি মশলা, হোমমেড গরম মশলা নিয়েছি। এগুলো খুব সুন্দর করে টমেটো সস সব কিছু, একটু চিনি, সরিষার তেল। এখানে দোকানে হচ্ছে লবণ ব্যবহার করে, আমি এখানে দিইনি, আপনারা চাইলে এখানে দিতে পারেন। আমি সবগুলো একসাথে দিয়ে পেঁয়াজের পেস্তা দিয়ে এটা মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে 45 মিনিট। এটা যত ভালো রেস্ট হবে ততই বেশি ভালো হয়। মাংসটা মাখানোর উপরে অনেক সময় ডিপেন্ড করে। আমি এখানে কোনো টক দই ব্যবহার করিনি, যেগুলো উপকরণ দিয়েছি সব কিছু আপনাদের সামনে এভাবে একবার মাখিয়ে দেবেন। আর এখানে এই যে কিছু গরম মশলা দিতে ভুলে গেছি, এখানে শাহি জিরা, কাবাব চিনি আর লবঙ্গ আর তেজপাতা এগুলো দিয়েছি। এখানে চালটা ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে এটা আধা ঘন্টা রেখে দিব। আর পানির ভিতরে আমি হচ্ছে গরম মশলা দিয়েছি, এলাচ, কাবাব চিনি, শাহি জিরা, একটু তেল, লবণ সব কিছু একসাথে দিয়ে, একটু আদা রসুন এগুলো সব কিছু একসাথে দিয়ে এটা পানির মধ্যে সিদ্ধ করে নেব। এই যে মাখিয়ে দেখেন রেস্টে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে খেতে এতই ভালো লাগে। আমার বাসায় যেহেতু পুদিনা পাতা ধনে পাতা ছিল না, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। পানি ফুটে উঠেছে, আমি ভাতগুলো দিয়ে দিব। এটা 70 থেকে 90% মানে 75% সিদ্ধ হবে। তারপরে চুলায় হচ্ছে সরিষার তেল বসিয়ে দিয়েছি, তারপর মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে কষাতে থাকবে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, তো আমি পানিগুলো ঝরিয়ে ফেলবো, কিন্তু পানিটা ফেলে দিব না। পানিটা আমি আবার পরবর্তীতে স্যুপে ব্যবহার করব। এটা দিয়ে স্যুপ রান্না করলে কিন্তু খুব মজা হয়। এই যে এরকম হবে চালটা সিদ্ধ করা। আমার ওইদিকে মাংস রান্না হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। আমি অন্য আর একটা পাত্রে মাংসগুলো নিচের দিকে দিয়ে দিব। তারপরে এই যে পেঁয়াজের বেরেস্তা, এখানে গরম মশলা আর গুঁড়ো দুধ, একটু কেওড়া জল, চিনি আর হচ্ছে বিরিয়ানির যে মশলা সব কিছু একসাথে মাখিয়ে মাংসের উপরে দিয়ে দিব। এটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখানে আমি ঘিও ব্যবহার করেছি। তো এখানে হচ্ছে 3 প্রলেপে আর কি দিব। নিচেই মাংস দিব, তারপর ভাত দিব, তারপর আবার হচ্ছে চিকেনটা দিব, তারপর ভাত দিব, তারের উপরে ওই মশলাগুলো দিব, কেওড়া জল দিব এবং ঘি দিব। আর এখানে এই পর্যায়ে আপনারা ধনের পাতা ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় ধনের পাতা ছিল না, এই জন্য দেওয়া হয়নি। দেখেন কালারটা দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে। এই যে আমি এই পর্যায়ে একটু ঘি ব্যবহার করছি এবং দেখেন নিচেই কিন্তু একটু লাগে নাই, কি সুন্দর হয়েছে। তো টেবিলে চলে এসেছে। এরকম মজার একটা খাবার যদি ডাইনিংয়ে চলে আসে তাহলে কিন্তু ক্ষুধা আরও বেড়ে যায়। তো আমার ছেলেকে আর কি বেড়ে দিচ্ছি। তো এখানে তার আবার খুব পছন্দ, কিছুদিন পর পরই তার চিকেন বিরিয়ানি, রোস্ট, তার আবার শাহি খাবার খুব পছন্দ। তার বাবার অবশ্য ওইভাবে পছন্দ না। তো সাথে আমি আবার একটু ডিম ভুনাও করেছিলাম, সেটা দিয়েছিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিতে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমি সাথে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ আর মরিচ কাঁচা আর লেবু নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।